আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি এমন 5টি বিষয় আপনাদের সামনে আলোচনা করতে চলেছি। এই 5টি বিষয় যদি আপনি ইন্টারভিউর আগে শিখতে পারেন, জানতে পারেন, বিষয়গুলো বুঝতে পারেন, আপনার ইন্টারভিউ 70 থেকে 80% ওকে এবং কি আপনার এক্সপিরিয়েন্স 100% বৃদ্ধি পাবে। তো চলুন আমরা দেরি না করে আমাদের ভিডিও শুরু করা যাক। অবশ্যই পুরো ভিডিও দেখবেন যাতে 5টি বিষয় আপনার জানা থাকলে আপনি যে কোনো ইন্টারভিউতে, বিশেষ করে গার্মেন্টস সেক্টরে, আপনি খুবই সহজভাবে পজিটিভ ভাবে চাকরি নিতে পারবেন ইনশাল্লাহ। 1 নম্বর যেটা থাকতেছে, 1 নম্বরে হচ্ছে আপনার পোশাক। আপনি যদি স্ট্যান্ডার্ড কোয়ালিটির পোশাক পরে যান, সেটা অবশ্যই শার্ট হতে হবে এবং কি ইন করে যান, তাহলে প্রথম অবস্থাতেই আপনার গেট আপ দেখার পরে আপনার উপরে সবার একটা পজিটিভ একটা মনোভাব চলে আসবে। 2 নম্বরে থাকতেছে আপনার কথা বলার ধরন। আপনি যদি কথা বলতে কোনো স্পষ্টভাবে যদি কথা বলতে পারেন এবং প্রশ্নের উত্তরগুলো দিতে পারেন, আপনার প্রশ্নের উত্তর যদি আপনি আটকেও যান, তারপরে যদি আপনার কথা স্পষ্ট ভাষী যদি হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনার উপরে সবার পজিটিভ ধারণা আসবে। আর 3 নম্বরে যেটা থাকতেছে নিজের কনফিডেন্ট। আপনার কনফিডেন্ট যদি পজিটিভ থাকে এবং নিজের উপরে যদি আপনার আত্মবিশ্বাস থাকে, তাহলে অবশ্যই আশা করা যায় আপনার ভালো কিছু হবে, সেটা যে কোনো স্টেপে, যে কোনো সেক্টরে। আর গার্মেন্টস সেক্টর তো চলে কনফিডেন্ট দিয়ে। তো 4 নম্বরে যেটা থাকছে যে আপনাকে যখন প্রশ্ন করা হবে তখন সঠিক ওয়েতে আপনাকে উত্তর দিতে হবে। ওভার কনফিডেন্স অথবা ওভার স্মার্ট হওয়া যাবে না। এটা অত্যন্ত একটা গার্মেন্টসে খুবই এটা গুরুত্ব সহকারে দেখা হয়। যদি আপনি ওভার স্মার্ট হয়ে যান, তাহলে কিন্তু আপনাকে নেগেটিভ ভাবে নিবে এবং আপনার উপরে আরো কঠিন প্রশ্ন করা শুরু করবে। 5 নম্বর এবং সর্বশেষ যে টিপসটা থাকতেছে আপনার জন্য হলো যে আপনাকে যে প্রশ্নটা করবে, এই প্রশ্নটা প্রথমে আপনি মনোযোগ সহকারে শুনবেন, শোনার পরে আপনি উত্তর দিবেন। তো আশা করা যায় আপনি যদি এই 5টি নিয়ম যদি মানতে পারেন, আপনি যদি এই 5টা বিষয় যদি জানতে পারেন, জানা থাকে, তাহলে আপনার জন্য অনেকটাই সহজ হয়ে যাবে এবং আপনাকে আশা করা যায় আপনাকে সিলেকশন করবে ইনশাআল্লাহ। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে।